জানি চাটকি কিসে তো এই দেখো ভিগির ভিতরে উপরে ছিল উপরে ভিগির পাপা ভিগিরে ডাকতেছে এই দেখো আরে বাবা রে বাবা রে দুটো নিচ্ছ আসো ভিগি আসো এই দেখো ভিগির মাছ কখন টুকার আপা ফোন করছিল তখন মনে হয় কটা বাজে 9টা বাজে তখন শুটিং হচ্ছিল তোমাদের মাছ নিয়ে আসছে ভিগি বাবু দেখি কি বাজার নিয়ে আসলে যে ওনার তো প্রত্যেকদিন ইলিশ মাছ চাই আমার বর্মশায়ের ইলিশ মাছ খেয়ে হয় না শুধু ইলিশ মাছ বেশি পছন্দ আমার অবশ্য পছন্দ আর কি বাজার করলো চলো দেখি একটু ওকে ওর বাটিতে দাও মাছ একটা দিবা বেশি দিবা না মাছটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখি চলো কি বাজার করলো বর্মশাই দেখি এই তোকে মাছ দিল যে তুই খালি যে ভিগি বাবু তুমি খেয়ে দে ওর জন্য আলাদা মাছ আমাদের জন্য আলাদা মাছ তাও ওনার পেট ভরছে না বাবা আবার ম্যাও ম্যাও করছি গো বাবা লাইলনের ব্যাগটা পাইনি আজকে চটের ব্যাগ দিয়ে দেখি আলু শশাটা প্যাকেটেই থাক প্যাকেট 14 ফ্রিজে রাখবো তাহলে ভালো থাকবে আর মিষ্টি কুমড়ো এই যে মিষ্টি কুমড়ো খেতে ভালোবাসে তাই মিষ্টি কুমড়ো নিয়ে এসছে মিষ্টি কুমড়োর ভাজা করবো আজকে মানে পুরপুরি টাইপের হবে খেতে ভালো লাগবে মিষ্টি কুমড়ো রান্না করব আর রান্না করব হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে এই যে ছিম আর কিছু নিয়ে এসছে দেখি এটাতে আগে এই যে নিয়ে এসছে কি বেগুন এত দাম তাও বেগুন ভালো নাই ছিমগুলো ভাজবো আলু দিয়ে ছিম দিয়ে ভাজা করবো ইলিশ মাছ করবো কুমড়ো করবো ব্যাস এই কটাই করবো আজকে চলো হাসপাতালগুলো আগে গুটিয়ে নিয়ে রান্না বসাবো হাটবাজার একটু আলাদাভাবে না রাখলে আমার ভালো লাগে না আমি সবগুলো ঠিক আলাদা আলাদা করে ঝুড়িতে করে রাখি যেগুলো ফ্রিজে রাখি বাদ বাকি ঝুড়ি করে রাখি ঠিক আছে আলাদাগুলো এই ঝুড়িতে রাখবো এখানে এই ভিকি বাবু ম্যাও ম্যাও কেন দেখেছো তোমরা খেয়ে দেও ম্যাও ম্যাও করছে ভিকি বাবুটা শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজ নেই মরিচগুলোর বোটা বেছে রাখতে হবে তবে মরিচগুলো ভালো থাকবে আলুগুলো সাইজগুলো বেশ ভালো খুব মোটা আলু আমার ভালো লাগে না খুব ছোটো আলু ভালো লাগে না তো চলো এবার রান্না বসিয়ে এগুলো তো ফুটবো এগুলো কাচবো তাই এগুলো নিচে রাখলাম বেছে তুলবো ঝুড়িতে যেগুলো তোলা সেগুলো তোলা হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ